হ্যালো, হাই, হ্যালো। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। বেশ কিছুদিন ধরেই এইভাবে দুধের সর দিয়ে বিস্কিট খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই বাড়িতেই বানিয়ে ফেললাম দুধের সর দিয়ে এই ক্ষীর। তারপর এইভাবে ক্রিমি টেক্সচার আসার পরে বিস্কিটের মধ্যে দিয়ে কিন্তু এইভাবে বাড়িতেই ক্রিম বিস্কিট বানিয়ে নিলাম, তার সাথে গরম গরম মিল্ক টি। দারুণ জমে গেছিলো সকালের ব্রেকফাস্টটা। তো এইভাবেই আজকের ব্লগটা শুরু করলাম। এরপর চলে গেলাম দুপুরে রান্নাবান্না করতে। দুপুরের রান্নাতে আজকে সেরম কিছু বানাইনি যদিও বা, তবে একটু স্পেশালও হয়েছিল। এইভাবে আমি ভেন্ডি মশলা করেছিলাম, তার জন্য ভেন্ডিগুলোকে ধুয়ে কেটে নিয়েছি আর ওপর থেকে সমস্ত স্পাইসি দিয়ে দিয়েছি আর তার সাথে অল্প একটু বেসন দিয়ে দিয়েছি। তারপর এইভাবে মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর সর্ষের তেল দিয়ে ভালোভাবে একদম কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নিয়েছি। এইভাবে মশলা ভেন্ডি বানালে কিন্তু দারুণ টেস্ট হয়। আর এটা কিন্তু শুকনো শুকনো রুটি, পরোটা, ভাত যেটা দিয়েই খাবেন দেখবেন খুব ভালো লাগবেন। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। ভেন্ডিগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে আরও একটু সর্ষের তেল এবং জিরে ফোড়ন দিয়ে আর সাথে দিয়েছি অর্ধেক পেঁয়াজ, অর্ধেক টমেটো, খুবই কম মশলা দিয়ে এটা বানিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এই দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা। এরপর অ্যাড করে নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ অনুযায়ী সল্ট এবং অল্প একটু টারমারিক পাউডার। অল্প একটু জল দিয়ে পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ মশলাটা সুন্দরভাবে কষানোর পরে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। ব্যাস, তারপরে আর কি কিছুক্ষণ দমে রাখলেই খুবই টেস্টি এই ভেন্ডির সবজিটা খেতে লাগে। অবশ্যই আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন এইভাবে। এরপর আমি দিলাম কিছুটা সবজি মশলা পাউডার। তো এই পাউডারটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এইভাবে আমি শুকনো শুকনোই বানিয়েছিলাম। তো আজকের এই রান্নাটা তো কমপ্লিট। তার সাথে বানিয়েছিলাম আমড়া দিয়ে মসুরির ডাল। তো এই আজকে দুপুরের খাওয়ার দাওয়ার খেয়ে আমরা গিয়েছিলাম একটু পুলিশ স্টেশন। কেন গিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই জানতে পারবেন পুরো ভিডিওটা দেখলে। আর অবশ্যই ভিডিও শেষে একটি কমেন্ট করে জানিও আজকের ব্লগটি কেমন হয়েছে। আমরা সাধারণ মানুষেরা অনেক সমস্যার সম্মুখীন হলেই পুলিশের কাছে যাই। সেরকমই আজও আমাদের মহিলা মণ্ডল গিয়েছিলাম কিছু ছোট্টখাটো সলিউশন চাইতে। ছোটোখাটো সলিউশন বলতে যেমন আমরা একটু ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে থাকি, তো এখানে খুব বাজেভাবে প্লাস্টিক পুড়িয়ে পলিউশন হয়। আর আশেপাশে যেহেতু কলেজ আছে, তো সেখানে কিন্তু এইসব পলিউশন, কলেজ স্কুল থেকে যে পলিউশন থেকে ধোঁয়া বের হয় সেগুলো থেকে মানুষ খুবই অসুস্থ বোধ করে। তো সেই সব যাতে বন্ধ হয়। এছাড়াও ধরুন বাইরে থেকে বিভিন্ন দুষ্কৃতীরা এসে যেমন গ্রামের গোমাতা চুরি বা এইসব বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছে, সেসব যেন বন্ধ হয়। তারপরে হচ্ছে যেমন সবথেকে মেন হচ্ছে আজকের যে যুবা পিঢ়ি, তারা হচ্ছে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, তো সেটা কিন্তু বন্ধ হওয়া খুবই দরকার। এই সমস্ত কিছু টুকিটাকি নিয়ে আলোচনা করতে আমরা চলে গিয়েছিলাম পুলিশ স্টেশন এবং অনেকেই এসেছিল। তো এই ছিল আজকের দিনের কিছু কাজ। মানে যত হলেও আমরা ঘরেই থাকি, ঘরেরই মহিলা, হাউসওয়াইফ বলতে পারেন। তো আমাদেরও তো ছোটোখাটো কিছু সামাজিকভাবে যে আমরা সমাজের জন্য কিছু করতে পারবো এইভাবে ছোট্ট ছোট্টভাবে, সেটা ভেবেই খুব ভালো লাগে। আর আমিও যে তাদের সাথে সাথ দিতে পেরেছি, তাই আমিও খুবই মানে ভালো লাগে আমাকে। তো সেই জন্য গিয়েছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। त्याचप्रमाणे पूर्वीचे प्रावधान होते, जर एखादं काय याच्याचं काय भेटलं तर 10 रुपये दंड होता, त्याचं 10,000 रुपये केलं, कारण ते ब्रिटिशांना 10 रुपये भरपूर होते. आज त्याची किंमत अशाप्रमाणे त्या दंडाची प्रावधान सुद्धा वाढवण्यासाठी आहे. या कायद्याचं नाव आता 2023 हे होणार आहे. म्हणजे आधुनिक काळातले जे आपल्याला सपोर्टिंग कायदे राहणार आहे. देखो हम
हार नशे ना करें। संकल्प किया है नशीली दवाओं के दुरुपयोग को रोकने में सहायक और इससे दूर रहकर स्वस्थ जीवन बद्ध किया है। हम शपथ लेते हैं हम नशीली दवाओं के दुरुपयोग की रोकथाम में सहयोग करेंगे। हम यह न्याय देण्यासाठी फिर्यादीला आरोपीला आपल्याला शिक्षेपर्यंत पोहोचवणं गरजेचं आहे. मग ते शिक्षेपर्यंत पोहोचवण्यासाठी पूर्णपणे कायद्यात प्रक्रियेमध्ये बदल केलेले आहे. गुन्हा दाखल करण्यापासून तर शेवटपर्यंत व्हिडिओ शूटिंग म्हणा असेल किंवा सरकारी पंच असेल या सगळ्या गोष्टीचा अंतर्भूत केलेला आहे. सगळ्यात तिथं आहेच आहे, परंतु एखाद्या निष्पाप प्राण्याचा जीव वाचवणं মোটামুটি ওই আধ ঘন্টা মতো এইসব নিয়ে আলোচনা চলছিল। আর তারপর বাড়ি ফিরে আসলাম। তো আমাদের ফ্ল্যাটের নিচেই এই পেয়ারা গাছটা ছিল। আর এখন যেহেতু বর্ষাকাল না, বড় বড় পেয়ারা হয়েছিল, তবে দুটো তিনটেই হয়েছিল, তার মধ্যে দুটো পাখিতেই খেয়ে গেছে। আর অনেক কষ্ট করে আমি আর ভাবিরা মিলে এই দুটো পেয়ারা উদ্ধার করতে পেরেছি। আর তারপর সবাই মিলে এটা কেটে খেয়েছি। গাছের যত হলেও বাজারের থেকে এটার কিন্তু স্বাদটা দ্বিগুণ থাকে, সেটা অবশ্যই আপনারা সবাই স্বীকার করবেন। তো আমরা অনেক যুদ্ধ করার পরে কিন্তু পেয়ারাগুলো পাড়তে পেরেছিলাম। তারপরে বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবারও এক জায়গায় যেতে হয়েছিল। বিকালে একজনের বাড়িতে ছিল এই ভজন কীর্তনের অনুষ্ঠান, তো সেখানে গিয়েছিলাম। আজ এক ভাবির অ্যানিভার্সারি ছিল। লাস্ট ইয়ার আমি তার অ্যানিভার্সারির ব্লগ দিয়েছিলাম। প্রতিবারই যেহেতু সব সময় সবার ক্ষেত্রেই কিন্তু কোনো অনুষ্ঠান সব সময় ঘটা করে করার কিন্তু সব সময় সম্ভব হয় না। তো এবারে এই ছোটোখাটো অনুষ্ঠান করেছিল, যেমন এই আমরা মেয়েরা মিলে একটু ভজন কীর্তন করেছিলাম। তারপরে ভাবির তরফ থেকে জলখাবারের ব্যবস্থা ছিল, কেক কাটিং ছিল। তো চলুন সমস্ত ভিডিওটা দেখি। এখানে কিন্তু শেষ নয় বন্ধুরা, আবারও গিয়েছিলাম আর একটা অনুষ্ঠান বাড়িতে, যদিও বা সেটাও খুবই ছোটোখাটো করেই সেলিব্রেট করেছিল। এই যে কাজু সোনার জন্মদিন 1 ইয়ার্স কমপ্লিটের সেলিব্রেট ছিল, তো আমরা সবাই গিয়েছিলাম আর খুব আনন্দ করেছি, খুব ব্লেসিং করেছি কাজুকে, খুব খুব ভালো থাকুক। তো এইভাবে আজকে দিনটা কাটালাম, সারাটা দিন এদিক ওদিক গিয়ে। আজকে মানে উড়নচণ্ডী দিন একটা, বাড়িতে একদম বসেছিলাম না, তো এইভাবেই কাটলো। আর আজকের ব্লগটা এইভাবেই শেষ করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। বাই বাই টু অল অফ ইউ।